ইনশাআল্লাহ। দুই, ওর রাজরাত মিনান নিশায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দেয়, যারা প্যান্ট পরে, যারা মাথার চুল ছোট করে, যারা সামনের চুল ছোট করে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বিশেষভাবে সতর্ক করছি, আপনি পুরুষের পোশাক ত্যাগ করুন। আর আজ থেকে আপনার নখ যেন বড় না থাকে। এই মেয়ে শোনো, তোমাকে বলছি, আজ থেকে যেন তোমার নখ বড় না থাকে। আর নখে যেন নেইল পালিশ দেওয়া না হয়। নখে মেহেদি দিবা, নেইল পালিশ নয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। নখে মেহেদি দিবা, হাতের নখে তো দিবা, পায়ের নখেও মেহেদি দিতে হবে। তুমি মেহেদি লাগাতে বাধ্য। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একজন মহিলা একটা পত্র দিল। পত্রটা নেওয়ার পর আল্লাহ রাসূল হাতের নিন্দা করছেন। আয়াদু রাজুলুল্লাহ মেমরা, এই হাতটি পুরুষের না মহিলার? তার মানে হাতে মেহেদি ছিল না। তাই তিনি নিন্দা করে বললেন, এটা পুরুষের হাত নাকি? মেহেদি নাই কেন? পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম, মেয়েদের হাতে মেহেদি দেওয়া জরুরি, দিতেই হবে। হাতের নখে তো দিতে হবে, পায়ের নখেও দিতে হবে, জরুরি। আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর নবী যে দাড়িতে মেহেদি লাগিয়েছেন, তো পায়ের নখে দিব কি করে? কথা তো ঠিক, পায়ের নখে কেমনে দিই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, ঋতুবতী মহিলারা যখন ঋতু হাইজ থেকে গোসল করে পবিত্র হবে, ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে হাইজ থেকে গোসল করে পবিত্র হবে, তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আল্লাহ নবী আতর যে দাড়িতে লাগিয়েছেন, এইবার তাহলে মেহেদি দাড়িতে দেওয়া এটা সুন্নাত। মেয়েরা মেহেদি হাতের নখে পায়ের নখে দিবে, এটা জরুরি, বাধ্য। আল্লাহ রাসূল কি করেছেন সেটা এখানে ঢুকবে না। আল্লাহ রাসূল দাড়িতে আতর লাগিয়েছেন, আতর লাগা সুন্নাত। মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে তখন আতর ব্যবহার করতে হবে, তাদের জন্য এটা সুন্নাত। এই কাজটা করাতে আতর কি করে কোরআন মাজিদ হয়ে গেল যে সেটা আর এভাবে ব্যবহার করা যাবে না? কোন বোকামি কথা। আর একটা জরুরি কথা আপনার জন্য থাকছে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কপালে টিপ দিতে পাবেন না। সাজগোজ পৃথিবীতে যা কিছু হচ্ছে সবই করেন। পুরুষের সাজগোজ হচ্ছে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সাজগোজ হচ্ছে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। আর মহিলাদের সাজগোজ হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। মহিলারা ওইসব কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। অতএব আপনি সব কিছু ব্যবহার করেন, বিউটি পার্লারে ঢোকিয়েন না। কেননা ওখানে যে মহিলা আছে তার সামনে আপনি মাথার কাপড় নামাতে পারবেন না। যদি আপনার মা থাকে বিউটি পার্লারে, সেটা ভিন্ন কথা, তবে ওখান থেকে জিনিস কিনে নিয়ে এসে বাড়িতে ব্যবহার করুন। আপনি কপালে টিপ দিতে পাবেন না কেন? হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। ছেলে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এই টিপ দেওয়া তাদের পক্ষ থেকে এসেছে, যার জন্য মুসলিম মহিলারা কেউ কপালে টিপ দিতে পাবে না। জরুরি অংশ আপনাকে সতর্ক করে যাচ্ছে, আপনি নখে নেইল পালিশ দিবেন না, কপালে টিপ দিবেন না। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে? দায়ুস আপনি কিভাবে? আপনি কিভাবে নন? আপনার মেয়ে তো এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে। যেদিন ক্লাস 8-এ উঠেছিল সেই দিন তার হায়েজ হয়েছে, বিবাহ হলে তার 2টা বাচ্চা হতো। সে এখন 2 ছেলের মা হিসেবে সে এখন এখানে বসে আছে, জোহর থেকে ঘোরাঘুরি করছে, হাটে বাজারে জিনিস কিনছে। এটা আপনার মেয়ে মাথায় কাপড় দেয় না। আপনি কোন সাহসে বলেন যে আমি দায়ুস নই? আপনি দায়ুস। আপনাকে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনার স্ত্রী এখনো নগ্ন পোশাক এখানে বসে আছে। শোনেন, ধর্মকে আপনি পাগল মনে করেন না। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয় যে दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म एरকম নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে আমি শতদিন বলেছি, দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী, করেইনি, তবু আল্লাহ রাসূল তাকে বলছেন তুমি পাপী। তার একটা হচ্ছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে।
আর কোনো মহিলা যদি সাজগোজ করে, কোনো মহিলা যদি লিপস্টিক পাউডার ব্যবহার করে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 3 বলেছেন। বলেন আপনার অবস্থা কি? আপনি জোর করে বললে হবে? মেয়ে দিনরাত জেনার মধ্যে লিপ্ত আছে আর আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনি চিল্লাই চলে গেছেন 3 চিল্লাই লন্ডন, এটা হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দুর্বল দৃষ্টিতে দেখতে আসিনি, আমি আপনাকে দেখাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে, জাদু করে যে, জাদুকে বিশ্বাস করে যে, জাদুকে দেখে যে। 2 মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে অস্বীকার করে যে। ভাগ্যকে কে অস্বীকার করে? আমার ছেলের, আপনার ছেলে ঢাকা থেকে আসছিল, আপনার ছেলেটা আপনার ওই এতে সিরাজগঞ্জ গাড়ি থেকে নেমে গেছে, আর একটা গাড়িতে উঠেছে, গাড়িটার সামনে আসতে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলের হাতটা ভেঙে গেছে। আপনি বলছেন আহারে, আমার ছেলে যদি ওই গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। তার নাম ভাগ্যকে অস্বীকার করা। আপনি এই দিকে আসলেন কেন? আপনাকে ওই দিকে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে তাকদিরে এই বিপদ ছিল, চলো 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 ছেলেকে মেডিকেলে নিয়ে যাই। আপনি এই দিকে যাবেন তো এই দিকে আসলেন কেন যে গাড়ি থেকে না নামলে হাত ভাঙতো না? বুঝাতে পারিনি কথা। 3 মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন, বাপ মাকে মানে না যে। খুব কঠিন ব্যাপার এটা। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী, মাহকুল ওয়ালিদাইনি ওয়ালা লালাদে, বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায়? ছেলে মেয়ে বাপের কি করতে পারে? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাত তখন না রাখা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। একটা লোক এসে বলছে আল্লাহর নবী, আমি যুদ্ধে যেতে চাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার মা আছে? জি আমার মা আছে। তাহলে তুমি তোমার মায়ের সাথে থাকো, মায়ের পায়ের নিচে জান্নাত। তুমি মায়ের সাথে থাকো, মায়ের পায়ের নিচে জান্নাত। বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজে সমান নেকি হবে, এ হাদিস মিথ্যে। তবে মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস সত্য। মাই তো সব হলো। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলছি। সেটা হলো এক আশ্চর্য ব্যাপার যে সলাত একটা ব্যতিক্রম ইবাদত, কিন্তু তার বিস্তারিত বিবরণ কোরআনে নেই। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এরপরেও তার বিস্তারিত বিবরণ কোরআন মাজিদে নেই। যাকাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, তারপরে তার বিস্তারিত বিবরণ কোরআন মাজিদে নেই। কিন্তু বাপ মা এমন একটা বিষয় যে আল্লাহ তার বিষয়টি খোলাখুলি বলতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে। একবার বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, এই পৃথিবীর মানুষ সাবধান, কখনো বলতে পাবা না, এই শব্দ ব্যবহার করতে পাবা না, কখনো না। জোরালো আদেশ। 2 ওয়ালা তানহারহুমা, কখনো ধমক দিতে পাবা না। হ্যাঁ করলাম তবুও গেল, জরুরি ঘোষণা, কখনো ধমক দিতে পাবা না। 3 আকুল্লাহুমা কওলান কারীমা, নরম করে কথা বলবা। আব্বা আমি বাজারে যাব। 4 অকফিজলাহুমা জানাহাজুল্লাহ বিনা রাহমা, যখন বাপ মায়ের কাছে যাওয়া তখন হাতটা নত করে ধীরে যায়। রাজশাহীর মেয়র নওদাপাড়াতে এসেছেন, তো আমরা ওখানে একটা কি কাজে গেছি, তো রাজশাহীর শাহ মকদম থানার ওসি মেয়রের সামনে গিয়ে বলছেন, এভাবে দেখ, আমার দিকে দেখেন তো একটু, স্যার এখন আমরা কি করব স্যার? এইভাবে হাত দুটা করে বলছে, স্যার এখন আমরা কি করব স্যার? তা আমি এটা দেখছি, ব্যাপারটা কি? এটা তো বাপ মায়ের কাছে ছিল, এইটা কেন এখানে? বুঝতে পারেননি মনে হয়। মানে বাপ মায়ের সামনে গেলে মানে কিভাবে যেতে হবে সেই বিবরণটা আল্লাহ দিচ্ছেন আপনাকে। আমি কি দিয়ে বোঝাই? মানে ঢং ঢং করে হেঁটে চলে যাওয়া যাবে না। যে ঘরে বাপ মা, যাওয়ার গতিটা নরম হতে হবে, সুন্দর হতে হবে। হাতটা যেন সামনের দিকে না ঝুলে না হিলে এরকম না হয়, যেন নরম হয়ে থাকে, যেন ধীর কণ্ঠে গিয়ে বলতে হবে, আম্মা তাহলে কি আপার বাসায় যাব? কি বলছিলেন? যেতে হবে কি? এইটা হবে গতি। এরপরে দেখেন না, আবার বলছেন,
অকুল, বলো 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 রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো ভালো অবস্থায় যেভাবে দেখেছিল। এটা জরুরি আদেশ, যার জন্য আপনাকে আমি বলেছি, আপনার মনে আছে মনে হয় যে সালাম ফেরার পূর্বে আপনাকে বলতে বলেছি, সালাম ফেরার পূর্বে আপনি বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরো একটা পরামর্শ আছে, ভুলে গেছেন মনে হয়। এইটা বলার জন্য 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি 2 রাকাত সালাত আদায় করে তোমাকে বলছি, আমি যেন এটা ভুলে না যাই। দেখবেন আপনি আজকে ফজরের সালাতে সালাম ফেরার পরে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওরে তো বলিনি তো। বুঝতে পারলেন না কথা? আমি 2 রাকাত সালাত আদায় করে কি বলেছি, যে আল্লাহর কাছে সাহায্য চান, যে আল্লাহ যেন এটা আমি বলতে না বলি। না, বুঝাতে পারলাম না মনে হয়। 2 রাকাত সালাত আদায় করে আপনি কি বলবেন আল্লাহকে? আরে না না, চট করে রব্বির রহম বলছেন কেন? আল্লাহকে বলতে হবে আমি যেন এটা না ভুলি, সালাম ফেরার পূর্বে যেন আমি এটা বলতে পারি, এই তৌফিক তুমি দান করো। শোনেন, একদিন ছিল আপনার মা আপনার কোলে, এখন আপনার মা আপনার কোলে। গোসল করাবেন আপনি, পেশাব পায়খানা পরিষ্কার করবেন আপনি, কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবেন আপনি। কলেজ থেকে এসে দেখছেন যে মা যে বিছানায় ছিলেন ওই বিছানা পেশাব করেছে, কাপড় চোপড় ভিজে গেছে। তো আমি স্ত্রীকে বললাম, কি ব্যাপার, তুমি আমার মায়ের কাপড়টা পরিবর্তন করনি? তখন আমার স্ত্রী বলছে, যাও তোমার মাকে তুমি দেখো গা, অকথ্য ভাষায় তোমার মা গালি দেয়। আমি দেখবো মানে আপনার মা গালি দেয়, এই কথাও ঠিক, একেবারেই উল্টা চলবে। আপনার মায়ের দেখবেন সবই উল্টা, একেবারেই উল্টা। আরে টাকা দিচ্ছে না আপনি, আর আপনার মা গান গাচ্ছে আপনার বোনের ছেলের, একেবারেই উল্টা। টাকা দিচ্ছে না আপনি, আর দেখছেন যে আপনার মায়ের ভালোবাসা আপনার আর এক ভাইয়ের সাথে, আপনার খালি খারাপই চাই, একেবারেই উল্টা। তারপরে বাপ মাকে মেনে চলতে হবে, এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي